हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के নিয়ে এসেছি একটা দারুণ এক্সাইটিং ব্লগ আপনাদের সামনে। তো আমরা এখন যাচ্ছি পুরুলের নদীর তীরে রিসর্টে। তো সেখানকার সমস্ত ডিটেলস এবং সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, একটা গাড়ি বুক করে নিয়েছি। তো আমরা এখন সেই গাড়িতে করে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা একটা বাকরাহাট রোড। এই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। তো সঙ্গে রয়েছে আমার মা মিঠাই। মিঠাই, তুমি কিছু বলবে? যদি তোমরা এই ব্লগটা দেখো, ফার্স্ট পার্টটা আগে দেখে নেবে, তারপর সেকেন্ড পার্টটা দেখবে, না তোমাদের কিচ্ছু বুঝতে পারবে না। আর এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার দিকে। পুরুলিয়া অনেক কিছু আছে, ওইগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি পুরুলের নদীর তীরে রিসর্টে। তো এই যে রিসর্টটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। এই যে ওটা এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকে আপনারা এখানে গাড়ি রাখতে পারেন। আর এখানে গার্ডেন এরিয়া আছে, খুব সুন্দর। আর এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। তো এখানে এই যে এগুলো ঘর। আচ্ছা বলছি, আচ্ছা এক্সকিউজ মি, এখানে থাকার প্রসিডিওরটা কি একটু বলবেন? মানে রুম কিভাবে বুক করতে হবে? আমি ব্লগিং করি, ঠিক আছে? তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বলুন। নদী একটু হেডফোন থাকলে ভালো। হ্যাঁ হ্যাঁ, তাও একটু যতটা সম্ভব আমি ক্লোজ। মোটামুটি 5টা রুম আছে আমাদের। 5টা রুমের মধ্যে 2টো কটেজ, 2টো ডিলাক্স রুম, একটা সুপার ডিলাক্স রুম। আচ্ছা, ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে নাইট স্টেতে 3100 করে। আচ্ছা, সুপার ডিলাক্স 3700। এটা কি সিজন টাইমেও আর নন সিজন একটু কম? সেম প্রাইস। আচ্ছা, সেম প্রাইস থাকবে। কটেজ হচ্ছে 4500 টাকা। আচ্ছা, এগুলো কটেজ। 2টো কটেজ, আচ্ছা, 2টো ডিলাক্স রুম। আচ্ছা, উপরেরটা হচ্ছে সুপার ডিলাক্স। আচ্ছা, এক একটা ফ্লোরে কটা করে রুম আছে? একটা প্রত্যেকটা ফ্লোরে একটা করে। আচ্ছা, আর 2টো কটেজ গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দুজনের হেডে সবকটা ইনক্লুডিং জিএসটি। আচ্ছা, আপনি যেটা বললেন প্রাইস, তার মধ্যে কি ফুডিংটাও পড়ছে না? শুধু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ফুডিংটা আলাদা। সেটা খাওয়া দাওয়াটা কি থালি সিস্টেমে নিতে হবে থাকলে? নাইট স্টেটা পুরোটা আলাদা। আচ্ছা, মানে মেনু চার্ট ওয়াইজ। আর আমাদের মতো কেউ যদি ডে আউটে আসে সেক্ষেত্রে প্যাকেজ সিস্টেম হবে। 1200 টাকা প্যাকেজ, জিএসটি নিয়ে 1260 টাকা পড়বে। আচ্ছা, ওর মধ্যে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে একটু ছাড় আছে কি? বাচ্চাদের ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বাচ্চাদের মায়েদের খাবার থেকে ওই প্লেট থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। নাহলে একটা প্যাকেজ নিতে পারবে, 800 বা 900 টাকার মতন পড়বে এরকম। আচ্ছা, আর নাহলে দুটো বাচ্চার জন্য একটা প্যাকেজ শেয়ার করতে পারবে। আচ্ছা, আচ্ছা, 9:30 থেকে 5:30 টাইমে। ওটা রুম চার্জ আলাদা হবে তখন। আচ্ছা, রুম নিলে ডিলাক্স রুমটা 2800 টাকা হয়ে যাবে। আচ্ছা, সুপার ডিলাক্স 3400 টাকা। কটেজগুলো নিলে 4000 টাকা। আচ্ছা, ঠিক আছে। টাইমিং হচ্ছে 9:30 থেকে 5:30। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যেই নাম্বারে ফোন করেছি ওই নাম্বারে ফোন করে তাহলে বুক করে আসবে। থাকতে গেলে মোটামুটি 1 সপ্তাহ আগে বুকিং নাকি? না, 1 মাস আগে বুকিং। 1 মাস আগে করলে ভালো। হ্যাঁ, রুমের অ্যাভেলেবিলিটিও নির্ভর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনারা তো শুনতেই পারলেন ওনার মুখে যে কি নিয়ম এখানকার থাকার, কি প্রসিডিওর। তো সেই প্রসিডিওরটা কাইন্ডলি ফলো করে আসবেন। আর এখানে আসার আগে বুকিং করে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর রুমও পেয়ে যাবেন। ঠিক আছে, প্লিজ কাইন্ডলি ফলো দ্য রুলস। কারণ একটা জায়গায় আসতে গেলে যদি ফলো না করেন রুলসটা, তাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা হতে পারে। খুব সুন্দর এখানকার পরিবেশ, একদম নদীর পাড়েই, তাই নাম হয়েছে নদীর তীরে। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা, কলকাতার একদম কাছে। আমাদের বেহালা থেকে মাত্র 30.8 কিলোমিটার নিয়েছে। তো 30 কিলোমিটারের মধ্যেই বুঝতেই পারছেন এত সুন্দর একটা মনোরম দৃশ্য, মনোরম জায়গা, গঙ্গার পাড়ে, একদম গঙ্গা বক্ষের একদম পাড়ে। ঠিক আছে। আর এখানে এই যে বসে সন্ধ্যাবেলা আপনারা যদি
ক্রিসমাসের টাইমেও আসতে পারেন, শীতকালে আসলে তো দারুণ ব্যাপার। যে কোনো 12 মাসে যে কোনো হলিডেতেই আপনারা এখানে আসতে পারেন। আর এখানে সন্ধেবেলা এখানে বসে থাকা যাবে, এখানে স্ন্যাক্সের ব্যবস্থাও আছে, আর গার্ডেন এরিয়া আছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, ওখানে সি-স আছে, সুইং আছে, বড়দের জন্য সুইমিং পুল আছে। খুব সুন্দর, কিন্তু আমার তো দারুণ লেগেছে। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ওই যে ওখানে একটা পাখির খাঁচা, ঠিক আছে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন ওই যে নৌকা, ওখানে মাছ ধরছে, খুব সম্ভবত ওখানে মাছ ধরছে। দারুণ বিউটিফুল দৃশ্য। মেনলি শীতকালে এখানটায় পর্যটকেরা বেশি আসেন, তো মানে সিজন টাইমে কিন্তু এখানে নৌকো বিহারও করতে পারেন। যাদের খুব নৌকো চড়ার বা রাইড করার ইচ্ছা, এখানে কিন্তু নৌকার ব্যবস্থাও রয়েছে। মোস্ট প্রবাবলি এর পাশেই আরেকটা হয়তো কোনো রিসর্ট বা হোটেল হচ্ছে। আর এখানে মিঠাই অলরেডি দোলনা চড়তে শুরু করে দিয়েছে। মিঠাই তোমার কিরকম লাগছে? ভালো লাগছে? বন্ধুরা এই যে একবার ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি এখানের, খুব সুন্দর। এই যে সূর্যের আলোটা পুরো পড়েছে গার্ডেনে, আর দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, তো লাঞ্চ টাইম চলছে। আর এই যে বাইরের দৃশ্যটা দেখালাম, খুব সুন্দর ওভারভিউ। তো বন্ধুরা, যদি এরকম একটা মনোরম রিসর্টে আসতে চান, কলকাতার একদম পাশেই, একদম ঘরের পাশেই, একদম সামনেই 30-35 কিলোমিটারের মধ্যেই পড়ছে, বা দূর দূরান্ত থেকেও আপনারা আসতে পারেন। মানে কলকাতার আশেপাশে ধরুন হুগলি, হাওড়া, এদিকে ডায়মন্ড হারবার, হ্যাঁ মানে কলকাতা সংলগ্ন যেখান থেকেই আপনারা আসতে চান, কিন্তু দিনের দিন এসেও কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন। স্টে করতেই হবে এমন কোনো কথা নেই, আপনারা দিনের দিন এসেও কিন্তু ঘুরে চলে যেতে পারেন। সেক্ষেত্রে তো শুনেই নিলেন প্রসিডিওর কি, 1200 টাকা প্যাকেজ পড়ছে। 5 বছরের মধ্যে বাচ্চা হলে সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে। আদারওয়াইজ যদি 2 জন অ্যাডাল্ট আসেন, দুটো আপনাদের প্যাকেজে যে ইনক্লুডিং ফুড রয়েছে সেটা নিতে হবে। আর বাচ্চার খাবারটা সেক্ষেত্রে যদি আপনারা শেয়ারেবল করে নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই দিকে সেভিংস হবে। আর খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন এই যে নৌকা যাচ্ছে। মেনলি সানসেটটা দেখবো বলেই আমরা এখানে এসেছি। সানরাইজের টাইমে সানরাইজ দেখতে গেলে আপনাদেরকে স্টে করতে হবে, তো আমরা স্টের প্ল্যান নিয়ে আসিনি, আমরা মেনলি সানসেটটা দেখবো বলেই এসেছি। এখান থেকে বসে বসে সুন্দর সানসেটটা দেখবো, সেই জন্যই এসেছি। আর ওইদিকে মিঠাই দোলনা চড়েই যাচ্ছে। এখানে কি সুন্দর গাছ লাগানো হয়েছে দেখছি, বুঝতে পারছি না আমি ঠিক এটা কি গাছ। গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে মূলো গাছ। মানে শীতকালে গার্ডেনিং করার ব্যবস্থাও এখানে রয়েছে। আর এখানে প্রচুর ফুল গাছের কিন্তু চারা লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন।
মানে প্রচুর ফুল ফুটবে। যেহেতু আমরা ডিসেম্বরের একদম কি বলবো মিডিল টাইমেই এসেছি, শীতের শুরুতেই, তো এখন কিন্তু খুব সুন্দর ঠান্ডা পড়েছে। আর এই সময় কিন্তু দারুণ নতুন নতুন ফুল গাছও এখানে লাগানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা একদম মনোমুগ্ধকর। তো আপনারা আর দেরি না করে চটজলদি যদি চলে আসতে চান চলে আসতে পারেন। তুই চড়তে পারবি না, তুই স্লাইডটা চড়। দেখতেই পাচ্ছেন এখানকার এরিয়াটা কিন্তু অনেকটা বড়। আমি রুমের ভেতর দেখাতে পারলাম না, যেহেতু সব রুমেই গেস্ট ছিল, সেই জন্য রুমে ঢোকাটা অ্যালাউ করেননি কর্তৃপক্ষরা। তো আপনারা যারা হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসবেন তারা বেহালা আসতে পারেন রাজাবাজার মিনি করে, এসে ওখান থেকে নেমে ঠাকুরপুকুর গামী যে কোনো বাস বা অটোতে আসবেন। ওখান থেকে বাঁকড়াহাট রোড ধরে চলে আসবেন বুড়ুলে, বলবেন নদীর তীরে। সেটা আপনারা ভায়া ক্যাবেও আসতে পারেন, অটোতেও ব্রেক করে আসতে পারেন, আবার বুড়ুলের যদি কোনো বাস পান সেটাও আসতে পারেন। মোট কথা বেহালা এসে তারপর ব্রেক জার্নি করে যেতে পারেন। এছাড়াও যদি ডিরেক্ট ক্যাব বুক করেন সেটাও করতে পারেন। আর আমতলার দিক থেকে যারা আসবেন তারাও কিন্তু সেম ওদিক থেকে ঠাকুরপুকুর এসে বা বাঁকড়াহাট রোড ধরে কিন্তু একটি বাস হলে বাস, নালে ক্যাব, নালে অটোতে ব্রেক করে করে কিন্তু বাঁকড়াহাট রোড ক্রস করে আপনারা বুড়ুলে নদীর তীরের এই রিসর্টটি এসে আনন্দ উপভোগ করতে পারেন। থ্যাংক ইউ। মা র্যাবিটও রয়েছে, মিঠাই আবার কি খেতে দিচ্ছে। কি খাচ্ছে মিঠাই? ও গ্রিন গ্রাস। ও माझिरे अपना किनारा नदिया की धारा है ओ माझिरे। জানি না গানটা কিরম গাইলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন, তবে এই সিচুয়েশনে কিন্তু এই গানটাই অ্যাপ্রোপ্রিয়েট। কি বলেন? তোমরা কি ভাই বোন? ভাই বোন দুজনে কি ব্রাদার সিস্টার? ভাই বোন? কি নাম তোমার? কি নাম? চিনু। আর ওর নাম কি? তাই, পাবলো। আর ভালো নাম কি? ভালো নাম? তোমরা কি বেরু বেরু এসেছো এখানে? হ্যাঁ,
বেরু বেরু এসেছো, বেড়াতে এসেছো? বেড়াতে কোথায়, বাড়ি কোথায় তোমাদের? ও আমাদের বেহালা, জানো আমাদের বাড়ি বেহালা। আজকে তো স্কুল ছুটি। তো ফ্রেন্ডস, এখন সেই সানরাইজের টাইমিং এসে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সানরাইজের একদম ভিউতে চলে এসেছি, একদম রিসর্টের একদম একটা কর্নারে। সরি, আমার প্রথমে বলতে ভুল হয়েছিল, এটা সানরাইজ না সানসেট টাইম হবে। একদম নদীর তীরেই একদম অবস্থিত এই রিসর্ট, এবং এখানে বসেই কিন্তু আপনারা কলকাতার খুব কাছেই কিন্তু এই রিসর্ট, এবং এখানে বসেই কিন্তু আপনারা সানরাইজ এবং সানসেট সমস্ত কিছুই কিন্তু উপভোগ করতে পারবেন। মেনলি সানসেটটা দেখার জন্যই এখানে আসা। আর খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে সূর্য নদীর বুকে ডুবে যাচ্ছে, অর্থাৎ কিনা অস্ত যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে একটাই কথা বলবো, যেখানেই যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করবেন। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা রয়েছে, কোথাও কিন্তু কোনো একটা কাগজের টুকরো পড়া আমি দেখছি না। এখানে কিন্তু ডাস্টবিন আছে, ডাস্টবিন ইউজ করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ডাইনিং হলে। ডাইনিং হলটি কিন্তু বেশ বড়, মানে আপনারা যারা ডে আউটিংয়ের জন্য আসতে চান তারা কিন্তু একটা সুন্দর ডাইনিং হলে বসে এখানকার খাওয়া দাওয়া উপভোগ করতে পারেন। কি সুন্দর না বলুন তো? তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি গরম গরম পকোড়া খেতে, স্ন্যাক্স আইটেম হিসেবে। আমরা যেহেতু লাঞ্চ করিনি, আমরা ভাবলাম একটু স্ন্যাক্সের কিছু আইটেম যদি নেওয়া যায়। বললাম, দাদারা বললেন যে এরকম পকোড়া টাইপস অ্যাভেলেবেল। তো এখানে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, আর এখানে এটা হচ্ছে পানির পকোড়া। আর মেনু চার্টের ছবি আমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছে গরম গরম কফি আর পকোড়া। তো আমরা এখন স্ন্যাক্সটা করে নিই, সন্ধ্যার টিফিনটা আমরা করে নিই, সেরে নিই। তো ফ্রেন্ডস, আমরা ইভিনিং স্ন্যাক্স তো খেয়ে নিলাম, আর খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। তোমরাও যদি এরকম টেস্টি খাবার খেতে চাও আর এত সুন্দর একটা পরিবেশের স্বাদ আস্বাদন করতে চাও, চলে আসো এখানে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো।